আল্লাহ বলছেন খেলা ঘুরে গেল। এখন নবী যেই যাচ্ছে, যেতে যেতে সামনে একটা নদী বেঁধে গেল, বড় নদী, দরিয়া বেঁধে গেল। দরিয়া পার হওয়া লাগবে, যেই না দরিয়ায় উঠছেন একটা নৌকার উপরে। নৌকা যখন মাছ দরিয়াতে, উপরের মেঘ এসে সাথে সাথে তুফান নিয়ে আসলো। এমন তুফান, নৌকা এলোমেলো, সবগুলাই যেন ডুবে মরে যাবে। সাথে সাথে নৌকার যে নাবিক, সে বলতেছে বাঁচার উপায় আছে। বাঁচার উপায় আছে, তুই দেরি করতেছিস কেন, তাড়াতাড়ি বল। উপায় হচ্ছে এর মধ্যে থেকে যে কোনো একজনকে লাফ দিয়ে নিচে নেমে যেতে হবে, পানির মধ্যে ঝাঁপ দিতে হবে। ও মরে যাবে, বাকিদেরকে আল্লাহ বাঁচায় দিবে। তুই ঝাঁপ দে। আমি ঝাঁপ দেবো মানে? বলছে তোর বয়স 70, ঝাঁপ দিলে কি হবে? বলছে আমার দাদা বাঁচছে 100 বছর, আমার বাপ বাঁচছে 105 বছর, আমার আরো 30 বছর হায়াত আছে। তুই ঝাঁপ দে, তুই ঝাঁপ দে, ঠেলা ঠেলে। নৌকার মাঝি বলতে যে ঠেলাঠেলি করে কাম নাই, উপায় কি? বলছে উপায় হচ্ছে লটারি করা লাগবে। লটারি করে যার নাম উঠবে তাকে নদীর মধ্যে ঝাঁপ দেওয়া লাগবে। বাংলাদেশে অনেক সময় 2 নম্বর লটারি চলে, জানেন আপনারা? দেখেন তো, আমার একটা গল্প জানা আছে, বলি আপনাদের কাছে। 2 নম্বর লটারির গল্প। 7 বন্ধু মিলে স্কুলের টিফিন টাইমে একটু খেলাধুলা করবে, কিন্তু ওই টিফিনের পরে যার ক্লাস, উনি আবার হাতে দেখা যদি না দেওয়া হয় তো বিশাল পিটন। 7 জনের মধ্যে বলছে দোস্ত, একজন সবার হাতের লেখা লিখে দে, বাকি আমরা 6 জন খেলি, পরের দিন আবার তুই খেলিস। বলছে তুই লেখ, তুই লেখ, তুই লেখ, কেউ লিখবে না। সে একটা মোটকা সাইজ আছে, বলছে তুই খেলাধুলা এত ভালো না ভোটকা, তুই লেখ। বলছে মোটা হলে কি আমিও খেলবো? সে বলছে ক্যাসাল বাদ দাও, লটারি করো, যার নাম উঠবে সে লিখবে সকলের খাতা, বাকিরা খেলবে। রাজি রাজি। লটারি তুলো, লটারি তুলে দেখ আল্লাহর কি কাম, ওই মোটকার নাম উঠে গেছে। এখন বেকুব, ওই নিজে নিজে লিখতেছে খাতা, আর এই 6 জন খেলতেছে। মাঠে যাই একজন আরেকজনকে বলছে দোস্ত, আমাদের সকলের মনের কামনা ছিল ওই মোটার নামে উঠুক, কিন্তু উঠলো কেমনে? যেই বেটা লেখছে সে বলছে বেকুব কোথাকার, না উঠে উপায় আছে নাকি? ওই 60টা নামের মধ্যে ওর ছাড়া কারোর নামই নাই। সবগুলা নাম দিয়েছে ওর। ইউনুস আলাইহিস ইসলামের কাছে এই চালাকি নাই। ইউনুস আলাইহিস ইসলামের নাম উঠে গেছে, লাভ দিয়ে তাকে ধাক্কায় ফেলে দিয়েছে। ইউনুস আলাইহিস ইসলাম যেই না পড়ে গেছে পানির মধ্যে যাওয়ার সাথে সাথে, 1 মুহূর্ত দেরি করে নাই, একটা মাছ এসে তাকে গিলে ফেলছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইউনুসের বিপদটা একবার বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে চলে যেতে বলেন নাই, নিজে বের হয়ে গেছেন। 2 নম্বরে কওমের শাস্তি তার জন্য। যদিও মিথ্যা কথা নবী কখনো বলেন না, বলতে পারেন না, কিন্তু শাস্তি তো আসে নাই। এখন মিথ্যা মনে করে তাকে হত্যা করে ফেলতে পারে। 3 নম্বরে ঝড় বাদলের মধ্যে পড়ছেন। 4 নম্বরে পানির মধ্যে নেমে গেছেন। 6 নম্বরে মাছ তাকে গিলে ফেলছে। আল্লাহ বলছেন ওই সময় নবী আল্লাহকে বলে নাই। আল্লাহ কোরআনে বলছেন ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমার রব্বুল আমিন বলছেন, ইউনুস আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহকে বলতে শুরু করলেন, গভীর মনোযোগ দেন। ফানাদা ফিজ যুলুমাত, আল্লাহ বলছেন ওই জুলুমাত, যেই অন্ধকারের কোনো শেষ নাই। মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, ঝড়ের অন্ধকার, বিপদের অন্ধকার, হত্যার অন্ধকার। আল্লাহ বলছেন ওই সময় বলল আমার রব আল্লাহ ইলাহা ইল্লা আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। সুবহানাক, আপনি মহা পবিত্র, এই পবিত্রতার কোনো অতল নাই, এই পবিত্রতার কোনো সীমা নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কারো কান্দের উপরে দোষটা পালাম না, আমি নিশ্চয় জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। জালেম মানে কি? জালেম মানে আল্লাহ আপনি যা করতে বলেছিলেন ওইটুক সময়ের জন্য আমি একটু নিজের নফসের উপরে চলে আসছিলাম। রব্বুল আলামিন বলছেন আমার বান্দার ডাক আমার এমন পছন্দ হলো, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়ে দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, খেয়াল করেন আমি তার দুশ্চিন্তা দূর করে দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমার আল্লাহ বলছেন আর এইভাবেই আমি যারা আমার মুমিন বান্দা হবে তাদেরকে কিয়ামত পর্যন্ত মুক্তি দিতে থাকব। এত রাত পর্যন্ত বসে ইউনুস আলাইহিস সালামের জানা ঘটনা শুনে কি লাভ? রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, হৃদয় দিয়ে অনুভব কর,
তুই আমার গোলাম হয়ে গেছিস। 1 নম্বর গুণ মনে আছে তো? 2 নম্বরে তুই আমার সবরকারী, তুমি আমার বিধানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছিস। আর একবার যদি তুই আল্লাহর কাছে বলতে পারিস, আল্লাহ আপনার উপর আমার পূর্ণ ঈমান আছে, মুমিন হয়ে যাস। আল্লাহ বলছেন ইউনুসকে যেই রব বাঁচাইছিল, কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে ওই ইউনুসের রব ইউনুসের মতো সহযোগিতা করতে থাকবে। গোলাম কাকে বলে? যার নিজের ইচ্ছা আছে সে কি গোলাম ভাই? আমার কোনো ইচ্ছা নাই, আমার মনিব আমাকে যা বলেন সেইটাই আমার ইচ্ছা। কিন্তু এখন আমরা ভালো করে খেয়াল করেন, বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই রব্বুল আমিন আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই। কিন্তু আমরা আসলে রব্বুল আমিনকে মাবুদ হিসেবে পূর্ণ স্বীকার করি না, ঠিক কি না? বলছে রব্বুল আমিন আপনি মাবুদ, কিন্তু ওই বান্দাটা আবার শপথ করছে, ওই বান্দাটাই শপথ করছে নামাজের মধ্যে। আপনার স্কুলের মধ্যে যেরকম শপথ করেন, আমরা আল্লাহর কাছেও শপথ করে বেতেরের নামাজের দোয়াই কোনো পড়ি তো ভরভরায়া, কিন্তু কি বলছি জানি না, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নুসনি আলাইকাল খায়রা। এই রব্বুল আমিন তোমাকে বললাম দিনের শেষ নামাজ, এরপরে আর কোনো নামাজ নাই, আমার ফাইল বন্ধ করে দেওয়া হবে। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আপনার সাথে যার সম্পর্ক নাই, যে আপনাকে পছন্দ করে না, আমি বললাম আল্লাহ তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই ব্যক্তি যেই না বাহিরে আসছে, যেইটা বেনামাজি, যেইটা দুষ্ট, যেইটা বদমাইশ, ওর সাথেই তার চলাফেরা বেশি, ঠিক না? ডায়লগ মারে ওই জায়গায়, আল্লাহ কেবল তোমাকেই মানি, তোমার পক্ষের লোক যে তাকে মহব্বত করে। কিন্তু বাইরে আসার পরে স্লোগান দেয় কার পক্ষে? যেটা বিগত 40 দিন 1 ওয়াক্ত নামাজ ফজরেরটা জামাতে পড়ে নাই, আমার স্লোগান তার পক্ষে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত, উনি আমার লিডার। আছে কিনা? বুঝে বলেন ভাই, বুঝে বলেন। আমরা বলতেছি আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করি আর আপনাকে মাবুদ বলি, কিন্তু আচার আচরণ দিয়ে হিসাব করলে দেখা যাবে রব্বুল আলামিনকে মাবুদ হিসাবে স্বীকার করি না, ঠিক না? আপনার আল্লাহ আপনাকে বলেছে নবীর মাধ্যম দিয়ে, মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার। ও যুবকেরা কান খাড়া করে শোনো, তোমার রব আল্লাহ তুমি স্বীকার করছো, মাবুদ হিসাবে আল্লাহকে বলছো। ওই নবী বলছে তোমার টাকনুর নিচে কোনো কাপড় যাওয়া যাবে না, এইটা গেলে তোমার জন্য হারাম। কে বলছেন? আরে আল্লাহই বলছেন, নবীর কথা তো নিজের মুখের নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীর জিহ্বা নড়ে না, আল্লাহ না বললে। ওই আল্লাহ বললেন নবীকে বলতে, নবী বললেন তোমার টাকনুর নিচে কাপড় দেওয়া যাবে না। আপনি বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনাকে একমাত্র সাহায্য চাই, টাউট। আর 2 নম্বর, ও নবী যা বলছে ওইটা নামাজের মধ্যে অনেক সময় মানে না। আসেনি ভাই আপনাদের? আছে আপনাদের? আপনার মুখে দাড়িটা নাই কেন এখনো? আমার বউ অত পছন্দ করে না, এই জন্য আসে না। যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না, 40 দিন সময় দেন ওকে, শুধু শুধরালে শুধরাও, না হলে ওনাকে বিদায় করে দেন, নতুন বউ আনেন। কি বুঝলেন? আর যেইগুলা যুবক এখন বিয়ে করবেন সিদ্ধান্ত নেন, আপনি আগে বলবেন আমার মুখের কোন দাড়ি, এইটা কোনোদিন কাটতেও পারবো না, ছাড়তেও পারবো না। এইটাতে যদি রাজি হও তাহলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। আপনি যদি আল্লাহর নবীর কোনো আচার আচরণ আখলাক, নবীজির কোনো সুন্নাতকে যদি আপনি হেকার করেন, করা যায় না, রাখা যায় না, রাখবো না বলেন, আপনার ঈমান চলে যাবে। পারি না, করতে পারছি না, এরকম যদি ওজোর দেন ঈমান থাকবে, কিন্তু এটা যদি অপছন্দ করেন আপনার ঈমান থাকবে না। ইয়াকা না'বুদু বলছি আল্লাহর আব, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর গোলাম আমরা হতে পারি নাই। মন যা চায় আমরা তাই করি, এইটা বলে আল্লাহর আব হওয়া যায় না, ঠিক না? তাহলে এবার একটু মিলান, আল্লাহ তুমি আমার রিজিক দাও, রব্বুল আমিন আমাকে ভালো করে দাও, আমার পরিবার সুন্দর করে দাও, রব্বুল আমিন আমার অভাব দূর করে দাও। এত দোয়া করলাম, কাজ হলো না কেন? পাসওয়ার্ড আমার খোলে নাই, আমি আল্লাহর গোলাম এখনো হতে পারি নাই। কি ভাই
মিলাই দেখেন আপনার এলাকায় এরকম ব্যবসা আছে নাকি? সারা দেশে এই কথা আমি বলে বেড়াচ্ছি এখন। এত বড় দাড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, মাথায় টুপিওয়ালা, কিন্তু দাদনের ব্যবসা করে। আছে আছে, সুদে টাকা লাগায়, আছে ভাই, আছে আছে। আপনাকে যাই বলছেন চাচা আপনি একটা নামাজি মানুষ, মুরব্বী হয়ে গেছেন, সুদে তো আপনি কারবার করতে পারেন না, এটা বাদ দেন। আমি বলতেছি এখন ইম্পোর্টের ব্যবসা সুদ, এক্সপোর্টের ব্যবসা সুদ, ব্যাংক ঋণ নিলে সুদ। তুমি আমাকে বুঝাতে আসছো, আমি কি কিছুই বুঝি না? আমি বললাম বাবা আপনি তো ব্যাংকও না, আপনি ইম্পোর্টও না, এক্সপোর্টও না, আপনি তো ব্যক্তি টাকা লাগান, আপনি অন্তত বাদ দেন, ব্যাংক তো অনেক দূরে আছে। বেশি কথা বলো না, যা করা লাগবে আমার জানাই আছে। আছে না? উনার কাছে যে একজন হাত পাচ্ছে, বাবারে 1,000 টাকা দেন, টাকা নাই। বলছে চাচা বড় বিপদে পড়ছি, বাচ্চাটা অসুস্থ, ডাক্তার দেখানো লাগবে, 1,000 টাকা দেন। হাতে টাকা নাই বললাম। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনি মনে করছেন আপনার থেকে এমনি এমনি টাকা নিব, আজকে 1,000 দেন, আল্লাহ মাসালা আগামী বুধবার 1250 টাকা রিটার্ন করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1,000 টাকা দিছে, কিন্তু দেওয়ার পরে বলতেছে যদি লাগে আরো বল, তোর শাশিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের নামাজ কিন্তু আমি যাই তাকবীরে উলার সাথে ধরবো, আসরের নামাজ পড়ে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ তাকবীরে উলাই ধরতে চায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আছে না? নাই? কেন এরা এটা করলো? কারণ ওরা এখন আল্লাহর উবুদিয়াত বোঝে নাই। নিজে বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, হয় নাই তার। এই জন্য আল্লাহ বলছেন 1 নম্বর গুনাহগুণ, আইয়ুব যা যা পাইছে, আইয়ুবের রব আল্লাহ, তোমার রব আল্লাহ, সব দিবেন, কেবল আজকের থেকে শপথ নেন আমি আল্লাহর প্রকৃত গোলাম হব। আল্লাহর প্রকৃত গোলাম যে আল্লাহ যা বলেন করে, আল্লাহ যা মানা করেন ছেড়ে দেয়। তাহলে বলেন তো ভাই, মিথ্যা কথা বলে কি গোলামি করা যায়? কথা বলেন না, মিথ্যা কথা বলে গোলামি করা যায়? মানুষকে গালি দিয়ে গোলামি করা যায়? গীবত গিল্লা করে গোলামি করা যায়? তো আপনি আমি গীবত করি কেন? সারাদিন খালি গীবত। মানুষ যেরকম বাদাম লবণ ছাড়া খেতে মজা লাগে না, এখন মুসলমান 3-4 জন বসলে গীবত ছাড়া ভাল লাগে না, ঠিক না? এই যুবক, মোড়ের মধ্যে দাঁড়ায় তুমি যে মোবাইলের মধ্যে যেগুলা দেখো আর যেইগুলা নারী দেহ নিয়ে আলোচনা করো, যেগুলা সাবজেক্টে কথা বলো, আল্লাহ কি তোমার এইগুলা কথা বলতে বলছে? তোমার একবার মনে পড়ে না তোমার মায়ের ব্যাপারে যদি কেউ এই কথা বলতো, অথবা আরো 3 জন মিলে তোমার বোনের ব্যাপারে যদি এই কথা বলতো, যেই কথাটা তুমি আরেকটা মেয়ের ব্যাপারে বলতে যাও, তার অবয়ব, তার চলাফেরা, তার চরিত্র যে কথা বলতো তোমার মায়ের ব্যাপারে যদি কেউ বলতো, এগুলা কথা ওয়াজে এত গরম গরম করে হবে না, ইহতিসাব লাগবে। একবার হৃদয় নরম করে ভেবে দেখো, তুমি আমি এই লোড নিতে পারবো না। অথচ এমন গুনাহ করছে যেই গুনাহটা এর থেকেও সাংঘাতিক হচ্ছে। অতএব আল্লাহর আব্দ আমরা হতে পারি না। আল্লাহর আব্দ যে তার না নিজের কোনো স্বাধীন ইচ্ছা থাকতে পারে না। আমার রব যা বলছেন তাই শুনে, আর আমার রব যা ত্যাগ করতে বলেছেন তাই শুনে। অতএব আজকের থেকে শপথ নিতে হবে, ভুল তো হবে চলতে ফিরতে বুঝতে আচরণে, কিন্তু শপথ নিব আমরা 1 নম্বর গুনাহগুণ রাত দিন মনে রাখবো যে আমি আল্লাহর প্রকৃত গোলাম হতে চাই, আব্দ হতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, এবার আরো 3টা পয়গম্বরের কথা তোমাদের কাছে বলবো, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আমার রব্বুল আলামিন বলছেন আরো 3টা পয়গম্বর। ইমাম তাবারি বলতেছেন ও দুনিয়ার মানুষ, আমি জাল কিফিলকে পয়গম্বর হিসেবে মনে করি না, কিন্তু ইবনে কাসির বলছেন আল্লাহ যেহেতু ইসমাঈল আর ইদ্রিসের সাথে জুলকিফিলের কথা বলেছেন, সেই হিসেবে তিনিও একজন আল্লাহর পয়গম্বর। কেন আল্লাহ তাদের কথা বললেন? আল্লাহ বলেন এই পয়গম্বররা প্রত্যেকেই সাবের ছিল, আল্লাহর প্রতি ধৈর্যশীল ছিল। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন না? একবার বিবেচনা করেন, একদম ঠান্ডা মাথার প্যাকেজ দিচ্ছে আপনাদেরকে। আমার আব্বা এসে বলতেছে আমাকে,
রাত্রেবেলা আমি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন? আমি দেখলাম আমার সবচেয়ে প্রিয় হিসাবে তোমাকে আল্লাহ রাব্বুল আমিন জবাই করে দিতে বলছেন। আমি কি বলতাম, মাথা ঠিক আছে আপনার? নিশ্চয় রাত্রে গরুর গোস্ত খাই শুয়েছেন জন্য, পেট গরম হয়েছে জন্য এলোমেলো স্বপ্ন দেখছেন। আল্লাহ বলবেন একে আন্দাজে মানুষকে জবাই করো, আমরা বলতাম কিনা ভাই? কিন্তু আল্লাহ বলছেন ইসমাইলের কথা এমনি দেই নাই। ওই ইসমাইল, যে ইসমাইলকে হাজরা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, হাজরা ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কি সারার উপরে রাগ করে রেখে দিয়ে যান? আপনি কি আপনার মনের কোনো কষ্টের কারণে রেখে দিয়ে যান? কারণটা একটু বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকান না, শেষে জিজ্ঞাসা করছেন, আপনি কি আল্লাহর নির্দেশে রেখে যান? হাত তুলছেন না, তাকায়, হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ বলছে জন্য রেখে যায়। খাল্লি বাল্লি আপনি চলে যান, যেই রব আমাকে রেখে যেতে বলছেন, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব, আমি তার উপরে ভরসা করি, আমার চিন্তা নাই, আপনি চলে যান। হযরতে হাজেরার কাছে যা খাবার ছিল শেষ হয়ে গেল। হযরতে হাজেরার পরে জিভা বের করে দিলেন, ইসমাইল চুষে চুষে খাইলো, জিভাতে আর পানি আসে না, মুখ ফেনা হয়ে গেছে। সন্তানের জন্য মায়া, কেমনে সন্তান বাঁচবে, কেমনে সন্তানকে পানি দিবেন। চলে গেলেন সাফা পাহাড়ে, তাকাই দেখেন মারোয়ার দিকে, চিকচিক চিকচিক করে লম্বা রাস্তা, যদি পিচঢালা পথ হয়, উপর থেকে যদি রোদ পড়ে মনে হয় উপর থেকে পানি বেরোচ্ছে, আসলে পানি না, ওইটা মরিচিকা, ঠিক কিনা? মারোয়ায় গেছেন, মন মানে না, আবার সাফায় আসছেন, আবার সাফা থেকে মারোয়া গেছেন, মারোয়ার থেকে সাফা, এরকম করে 7 বার। কিন্তু যেই জায়গাটায় হযরত ইসমাইল শুয়ে আছেন, ওই সাফার থেকে যাওয়ার ক্ষেত্রে অল্প একটু জায়গায় ভালো করে দেখা যায় ছটফট ছটফট করে রোদের মধ্যে তার সন্তান পাগলের মতো ওইটুক দৌড়ান। মারোয়াতে যে যখন 7 চক্কর শেষ করছেন, এবার সন্তানের দিকে তাকায় দেখেন, এতক্ষণ যেই পানি এই জায়গায় দেখতে পাই, এখন তো দেখি আমার ইসমাইলের কাছে ওরকম চকচক করে। দৌড়াই আসছেন, আসার পরে দেখেন আর মরিচিকা মরিচিকা নাই। ইসমাইল পা দিয়ে যেই 2 জায়গায় বাড়ি দেয়, আল্লাহ রাব্বুল আমিন ওই জায়গা থেকে গলগলায় পানি উঠায় দিছে। বুখারীর হাদিসের মধ্যে নবীজি বলছেন, হাজের আলাইহিস সালাম আসলেন, আসার পরে যা যা ছিল সব ভরায় নিলেন, জান ভরে খাইলেন, ইসমাইলকে খাওয়ালেন, ধোয়ালেন, ইচ্ছা মতো দিলেন, কিন্তু তারপরেও পানি থামে না, পানি কেবল বের হয়। অনেকে বলেন হিব্রু ভাষায় জমজম মানে কি, তিনি চারিদিক দিয়ে পরে বের দিলেন, দিয়ে বললেন জমজম মানে থাম থাম, ও পানি তুই যদি চলে যাস, আবার যখন আমার লাগবে কোথায় পাবো? নবীজি বলছেন, তোমাদের মা যদি ওই চারিদিক দিয়ে বালু দিয়ে না দিয়ে ওইটাকে বাঁধ না দিতেন, তাহলে ওইটা পৃথিবীময় ছড়ায় যাওয়া একটা ঝর্ণা হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু তিনি যেহেতু ব্যারিকেড দিয়ে দিয়েছেন, আল্লাহ তার বান্দির এই আবেদনও পছন্দ করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত পানি শুকাবে না, কিয়ামত পর্যন্ত পানি আসতেই থাকবে। দুনিয়ার একমাত্র পানি যেইটা কেবল পানি নয়, যেইটা খাদ্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন, ও ইসমাইল বড় হতে শুরু করলে, যুবক ভালো করে কান লাগাও, তোমাদের কথা এটা ভাই বুঝাই দিব তোমাকে কেন তোমাদের কথা। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, আসলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, চলাফেরার মতো যখন বয়স হলো, এসে বললেন আমি স্বপ্নে এটা দেখছি। এক মুহূর্ত দেরি করেন নাই, সাথে সাথে বললেন, ও আমার পিতা, আপনি যা দেখছেন এক মুহূর্ত দেরি করেন না, আল্লাহর আদেশ পালন করে ফেলেন, আমাকে দেখতে পাবেন, আমি ধৈর্যশীলদের মধ্যে আছি। এইটুক বলেই শেষ নয়, নিয়ে গেলেন ফাতাল্লাহুলিল জাবিন, কাত করে শোয়াই দিয়েছেন, এখন তলোয়ারটা দিয়ে জবাই করেই দিবেন, অভিনয় না যে আল্লাহর জন্য করতেছি, জবাই করেই দিবেন। আল্লাহ বলছেন আর লাগবে না, এমন ধৈর্য আপনার সন্তান দেখাইছে, আর আদেশের পালনের ক্ষেত্রে আপনি এমন পারঙ্গম হয়েছেন, দুনিয়াতে এর আর কোনো নজির নাই। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে সবরকারী হিসাবে কবুল করে নিলাম। মানে কি ভাই? সবর মানে এইটুকু, উনি কাত হয়ে শুয়ে থাকলো, নড়াচড়া করেন, এটাই সবর না। সবর মানেই বুঝি নাই আমরা। সবরের 2টা গ্রেড আছে, আর সবরুল উলিয়া ও সবরুল সুগরা। সবরের সুগরা কোনগুলা? এই যে উনি নড়াচড়া করলেন না, এটা হচ্ছে সবরের নিম্ন স্তর। অসুখ হয়েছে একটু, আল্লাহকে বলতেছি, ধৈর্য ধরে আছে, এটা সবরের নিম্ন স্তর। আমার বাচ্চাটা পড়ে গেছিল, ব্যথা পাইছে, আমি তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি, আল্লাহ যেন ভালো করে দেয়। সবরের নিম্ন স্তর, রিজিকের একটু টানাটানি আছে, কিন্তু তারপরে আমি সবর করে আল্লাহকে বলছি সবরের নিম্ন স্তর।
সবরের উচ্চ স্তর কোনটা? সবরের উচ্চ স্তর দুনিয়া একদিক, আমার আল্লাহ যা করতে বলেছেন ওইটা ছাড়ি না। দুনিয়া একদিক, আমার আল্লাহ যা করতে নিষেধ করেছেন আমার কখনো সেই হুদুদুল্লাহ অতিক্রম করি না। ওইটাই হচ্ছে সবরে উলিয়া। আমার আল্লাহ বলছে মিথ্যা বলা যাবে না, আমার ব্যবসায় লস হবে, আমার কোন জায়গায় ফেসে যাব মনে করতেছে, এইগুলা দেখার সময় নাই। মিথ্যা বলা হারাম, আমি হারাম অতিক্রম করে যাই না। চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুমিন পুরুষ হিসাবে কোন মহিলা যদি যায় চোখ নামায় ফেলতে হবে, আমার চোখ নামানো, এটা হচ্ছে আমার সবর। আল্লাহ বলছেন সুদের কারবার করা যাবে না, আমার রিজিক কি হবে? ভিক্ষা করে খাওয়া লাগতে পারে, আমি কখনো সুদের কারবারে জড়াবো না, এইটার নাম সবরে উলিয়া। আল্লাহ বলছেন নামাজ ধরতে হবে। দুনিয়া একদিক, দোকানটা কেবল চালু হয়েছে, কেবল মাত্র কাস্টমার 5টা আসছে, এখন যদি চলে যায় ব্যবসা তাহলে হালকা হবে না। আমার আল্লাহ বলছেন আর সালাতুল ওয়াক্তিহা, আপনি দুনিয়া একদিক রেখে আপনি সালাতের মধ্যে দায়েম হয়ে গেছেন, এটার নাম হচ্ছে সবর। আল্লাহ বলছেন ইসমাইল কোন সবরটা দেখাইছে জানো? ওই যে একটা কথা কেবল বলে দিছে, আল্লাহ যা বলছে আপনি চিন্তা করেন না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন, ওটাই হচ্ছে আল্লাহর বিধানের উপরে সবর। আল্লাহ বলছেন কেউ যদি আমার গোলাম হওয়ার পরে আল্লাহর বিধানে সন্তুষ্ট হয়ে সবর করতে পারে, আমি আমার গোলামকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন তো যুবকেরা, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি হওয়া লাগছিল? লাগছিল। কি কুরবানি হয়েছিল? বেহেশতের একটা দুম্বা। বলেন না, বেহেশতের একটা দুম্বা। আল্লাহ এটার দ্বারা বুঝাতে চান তুমি যদি সবর করো কেবল আল্লাহ কবুলই করবেন না, আল্লাহ উত্তম বিনিময় দিবেন। আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকুহু মিন হাইসু লা ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। একটা গুমের ঘটনা শুনেন। গুম 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 হয় না আমাদের? নবীজির এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার সন্তান গুম হয়ে গেছে। তোমার সন্তান গুম হয়ে গেছে? কাঁদতেছে অস্থির। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমার সন্তান হারায় তো আমার ফ্যামিলি পাগল পাড়া ধনী পরিবারের মানুষ। নবীজি বললেন আসো। 1 নম্বর ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে আল্লাহ যা যা করতে বলেছেন সে অনুযায়ী চলাফেরা আরো সতর্ক হও। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের উপর তাওয়াক্কুল করো, ফাহুয়া হাসবুহু, তুমি আল্লাহ রাব্বুল আমিনের উপর তাওয়াক্কুল করো। তাওয়াক্কুল যদি আল্লাহর মধ্যে করে আল্লাহই তার জন্য যথেষ্ট হন। আর 3 নম্বর একটা আমল করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সাহাবী আর জিজ্ঞাসা করেন নাই নবীজি আমার সন্তান খুঁজতে যাব না, কি করব, পেরেশানি। নবী যা বলছেন শুনে বাড়িতে চলে গেছে। তাকওয়া বাড়ায় দিছে, আরো আল্লাহর পর ভরসা বাড়ায় দিয়েছেন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা শুধু পড়তেই থাকে, এইটা পড়তেই থাকে। হঠাৎ করে একদিন তার সন্তান তার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। ওনার বাড়িতে আনন্দের হিল্লোড় পড়ে গেছে, আমার সন্তান হাজির হয়ে গেছে, আমার সন্তান মুক্তি পেয়ে চলে আসছে। কিন্তু পিছন দিকে তাকায় দেখে সন্তানকে জড়ায় ধরার পরে, আরে আমার সন্তানের পিছনে দেখি শত শত উট, শত শত ভেড়া, শত শত ছাগল। উনি ঘাবড়ায় গেছে, সন্তানকে বলে এইগুলো কোথার থেকে আসলো? সাথে সাথে বলছে আব্বা ঘটনা তাহলে শোনেন, আমাকে যারা কিডন্যাপ করে নিয়ে চলে গেল, যাওয়ার পরে তারা আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে, এমনভাবে 3 জন পাহারা দেয়, ওখান থেকে নড়াচড়ার আমার কোনো উপায় নাই। ওই 3 জন আমাকে পাহারা দেয়, সব সময় পাহারা দেয়। কিন্তু এক রাত্রে হঠাৎ করে কি হয়ে গেল, হঠাৎ করে দেখি এমন ঠান্ডা পড়তে শুরু করলো, এমন ঠান্ডা, ঠান্ডার ঠেলায় সাথে সাথে বাতাস আসতে শুরু করলো। ওই ঠান্ডার বাতাসের কারণে যারা আমার রুমের সামনে গার্ড দিচ্ছিল ওরা আর টিকতে পারলো না, না টিকতে পারে পাশে একটা রুম ছিল, ওই রুমের ভিতরে তারা ঢুকে গেল। রুমের ভিতরে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এমন ঘুম দিয়ে দিলেন, আমি পাশের রুমে ওই রুম থেকে তাদের নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছি। 3 জন মিলে নাক ডাকতে শুরু করছে। এই সুযোগে আমি এক মুহূর্ত দেরি করি নাই, আমি দরজা খুললাম, দরজা খুলে বাহিরে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি অবাক হয়ে গেছি, বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি কিন্তু এসে দেখে আমি বাড়ির সামনে হাজির হয়ে গেছি। যখন আমি রওনা হয়েছি
আমার পিছে পিছে দেখি ওদের যত চুরি করা, ওদের যত বিভিন্ন ধরনের উট আছে, ছাগল আছে, ওইগুলো সব আমার পিছে পিছে আসতে শুরু করছে। আমি ভয়ে ভয়ে জোরে আছি, ওরাও জোরে আসে। এই দেখুন এখন পিছনে সবগুলো হাজির, এইগুলা কি হবে? ওই সাহাবী বললেন চলো নবীজির কাছে যাই। যাওয়ার পরে দেখি তো আমার নবী কি বলেন, কিভাবে এগুলো আসলো, এটার ফতোয়াটা কি হবে, এগুলার মালিক কে হবে। নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছিলেন আল্লাহকে ভয় করো, আর বলেছিলেন আল্লাহকে ভরসা করো, আর বলেছিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আমার সন্তান হাজির হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানকে মিলাই দিয়েছে, কিন্তু ঝামেলায় পড়ছি ইয়া রাসূলুল্লাহ। তার পিছে পিছে তাফসীরের মধ্যে আসতেছে, মুহাদ্দিসিনরা বর্ণনা করছেন, তার পিছে পিছে প্রায় 2000 উট আসছে, 40,000-এর মতো ভেড়া বকরি চলে আসছে, এইগুলা কি হবে? নবীজি চুপ করে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে না আসলে কোনো কথা বলেন না। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, জিবরাইল আমিন চলে আসলেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার সাহাবী, আমার আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বের হওয়ার রাস্তা বের করে দেন, আর আল্লাহ তাকে এমন জায়গা থেকে খাওয়ান যেইটার হিসাব বান্দা মিলাতে পারবে না। সন্তানও তোমার, ওই সন্তানের পিছে পিছে যা যা আসছে সবগুলার মালিকও তুমি। ওই আল্লাহ রাব্বুল আমিন আছেন কিনা? কথা বল, আছেন কিনা? ওই রব আপনাকে আমাকে দিতে পারেন কিনা? ওই আল্লাহ বলছেন বান্দা আল্লাহকে ভয় করার মতো করো। আর আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওই আইয়ুবের জীবন থেকে শিক্ষা নাও। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আল্লাহ বলছেন তাকে ভালো করলাম, আমি রব্বুল আমিন তার ডাকে সাড়া দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম মিন রাহমাতিন মিন ইনদিনা ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার যারা আব্দ হতে পারবে আর আল্লাহর বিধানে যারা সবর করতে পারবে, আমি রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত আমার মুত্তাকি বান্দাদের জন্য রাস্তা বের করে দেওয়া আর তাদের জন্য অহিসাব খাবার দেওয়া, এই দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই 2 গুণে গুণান্বিত হতে পারবো? বুঝবেন, যখনই রিজিকের টানাটানি, নিশ্চয়ই আমাদের তাকওয়ার কোনো জায়গায় একটা ঘাপলা আছে, ঠিক কি না? আছে না ভাই? আপনাদের মাহফিলে মহিলারা আসছে না? মহিলা আসছে না? ওয়াজ শোনা তো মাহফিলে আসতো ফরজ, তাই তো না? ফরজ না, নফল। অনেক সময় তো মুস্তাহসান, না আসলে কোনো গুনাহ নাই, কিন্তু আসছে একটা, চোখের মধ্যে কেবল বের হয়ে আছে, হাত মোজা, পা মোজা, এমন কোনো অঙ্গ নাই ঢাকা নাই, সব ঢাকা, কিন্তু সাথে একটা 20 বছরের হাতে করে নিয়ে আসছে, যাতে মা এরকম ঢাকে ঢুকে আসছে, উষ্টায় পরে না যায়, উনার গায়ে কোনো বোরকা নাই, কিচ্ছু নাই, মশারির মতো কাপড় পরে আসছে। ওনাকে ধরছেন কি ব্যাপার? আপনার সন্তানের কেন পর্দা নাই, পুশিদা নাই? বলছে আমি বিয়ের পরে পর্দা ধরছি। আল্লাহ চাই তো আমার বেটি বিয়ের পরে ধরবে, আছে না? আপনি কি আল্লাহর বিধানের উপর সবর করতে পারছেন? মাহফিলে আসছেন বলে কি আল্লাহ মাফ করে দিবে আপনার এই বেপরটাকে রে? মা বোনেরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা সবর যদি না করি, সবর মানে আল্লাহর বিধানের উপরে সবর, তাহলে আল্লাহর কাছ থেকে আমরা রিজিকের বরকত আশা করতে পারি না, ঠিক না? অনেক বোরখাওয়ালি আছে, যেই না বিয়ে শাদী লাগে তখন দেখবেন আর তার পর্দা পুশিদা নাই, অন্য সময় পর্দা করে কিন্তু ওই জায়গায় পর্দা বাদ দেয়, ঠিক না? বাহিরে পর্দা করে কিন্তু নিজের গ্রামের মধ্যে তার কোনো পর্দা নাই, ঠিক কিনা? সাবধান হয়ে যান। অতএব উবুদিয়াত বুঝাইছি কোনটা, আর আল্লাহর সবর বলতে কি বোঝায়, নতুন করে কনসেপ্টটা পরিষ্কার করে নিতে হবে। সর্বশেষ কথা এবার চলেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার যতগুলা পয়গম্বর, পয়গম্বরের মধ্যে গরম পয়গম্বর 3 জন। কয়জন? কথা বলে কয়জন? গরম নাম্বার 1 মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? গরম নম্বর 2 হচ্ছে নূহ আলাইহিস সালাম, আর গরম নম্বর 3 হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম। পয়গম্বরের নাম কি? চলেন তো আল্লাহ কি বলছেন কোরআনে দেখেন। আল্লাহ বলছেন ওয়াযান্নুন ইযযাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমকে বললেন সাবধান করবেন আপনি কওমকে যায়। ইউনূস আলাইহিস সালাম বললেন এই দেখো আসমানের দিকে তাকাও। সবাই তাকাইছে কি? আপনার আমার এলাকায় যখন এই রড কাটার জন্য বিভিন্ন ধরনের ড্রিল ব্যবহার করে, রড কাটার জন্য যখন র্যাপ ব্যবহার করে, চিটচিট চিটচিট করে সামনে দিয়ে আগুন বের হয়, দেখছেন আপনারা ভাই? ওয়েল্ডিং করার সময় আগুন বের হয়, তাকায়
আসমান থেকে একটু একটু করে আগুন বের হচ্ছে, সাবধান হও, এক্ষুনি গজব আসবে, যদি তোমরা সতর্ক নাও। সাবধান করতে ওরা বললো, এরকম কতবার হয়, আমরা দেখছি এর আগেও, রাখো তোমার এই সকল কথা। ইউনূস আলাইহিস সালাম রেগে গেলেন, রাগার করে বললেন, তোমরা মনে করছো আমি ফাও ফাও বলতেছি? এক্ষুনি তোমরা গজব এসে ধ্বংস হয়ে যাবে, আমি তোমাদেরকে এই কথা বলে চলে গেলাম। আল্লাহ বলছেন, আমি চলে যেতে বলি নাই, সতর্ক করতে বলছিলাম। নবী যখন চলে গেলেন, আল্লাহ বলছেন, ইজ্জাহাবা মুগাদিবা, রাগে গজগজ করতে গেছে। যেই না উনি চলে গেছে, গজব সত্যি সত্যি অত্যাসন্ন হয়ে গেল। কওমের লোকেরা বলল, মিথ্যা নবী বলে নাই, বাঁচার উপায় কি? সবাই ময়দানে আসো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। অন্তরগুলা এমন শক্ত হয়ে গেছে, একটাও চোখে পানি আসে না। একজন মুরব্বী পরামর্শ দিল, বুদ্ধি আমার আছে। কি বুদ্ধি? বলে, তোমাদের কোলের শিশু যাদের আছে, 5 বছর 6 বছর ছোট বাচ্চা কাচ্চা, সবগুলাকে মধ্যে দাও। আর এই যে ছেলেরা যেরকম দাঁড়ায় আছে, সব মায়ের এরকম ডান পাশে চলে যাও। একটা মায়ের কোলে যেন শিশু না থাকে, 5 বছর 6 বছর দুধের শিশু সব মধ্যে। সবগুলারে শোয়াই দিছে, ডানে চলে গেছে মায়েরা, তাদের আত্মীয় স্বজন ছেলেরা সব বাম দিকে চলে গেছে। এখন মায়ের কোলের থেকে শিশুরা নামার পরে তো পাগলের মতো কান্নাকাটি করে, হাউমাও হাউমাও করে কান্নাকাটি করে, এত কান্নাকাটি। ওইটা দেখে মায়েদের মন নরম হয়ে গেছে, আরে কোলের মধ্যে নিয়ে যদি আযাব আসতো তাও তো সই, কিন্তু আমার সন্তান মধ্যে আগুনে পুড়ে মরবে, কেমনে আমি সহ্য করি? পাগলের মতো কাঁদে। সন্তানের কান্না, মায়েদের কান্না, ফুপুদের চাচিদের কান্না, ওইটা দেখে যারা পুরুষ ছিল তারাও কাঁদতে শুরু করছে। এই সময় বলছে, কান্নাকাটি যদিও সন্তানের মায়া হয়, কিন্তু এখন সবাই তওবা করো, আর ওই কন্দনরত চোখে আল্লাহর কাছে বলো, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন, ওই বান্দাদের ওই সন্তানের কান্নার ওসিলা কিন্তু কেঁদে কেঁদে যে আল্লাহকে বলছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে তাদের তওবা কবুল করে মাফ করে দিছে। আল্লাহ বলছেন, যেই না মাফ করলেন। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম তো এটা জানে না। ইউনূস আলাইহিস সালামের কাছে একদল এসে বলছে, জানো নাকি তুমি যে বলছো গজব আসবে, গজব আসে না, আল্লাহ সবাইরে মাফ করে দিছে। ইউনূস আলাইহিস সালামের কওমের একটা নিয়ম ছিল, যদি কেউ মিথ্যা বলে এটা প্রমাণ হয়ে যায়, তাকে কল্লা থেকে ধর আলাদা করে দেওয়া, হত্যাই তার একমাত্র শাস্তি। নবী কি মিথ্যা বলছে? না, কিন্তু নবীর ঘটনা যেটা বলছো এটা তো বাস্তব হয় নাই। নবী চিন্তা করছেন এলাকার থেকে পালায় চলে যেতে হবে। আল্লাহ বলছেন, ফাযান্না আল্লান নাকদির আলাইহি, নবী ভাবলেন তাকে বোধহয় পাকড়াও করা হবে না। আল্লাহ বলছেন, খেলা ঘুরে গেল। এখন নবী যেই যাচ্ছে, যেতে যেতে সামনে একটা নদী বেঁধে গেল, বড় নদী, দরিয়া বেঁধে গেল। দরিয়া পার হওয়া লাগবে, যেই না দরিয়ায় উঠছেন একটা নৌকার উপরে। নৌকা যখন মাছ দরিয়াতে, উপরের মেঘ এসে সাথে সাথে তুফান নিয়ে আসলো। এমন তুফান, নৌকা এলোমেলো, সবগুলাই যেন ডুবে মরে যাবে। সাথে সাথে নৌকার যে নাবিক, সে বলতেছে, বাঁচার উপায় আছে। বাঁচার উপায় আছে, তুই দেরি করতেছিস কেন, তাড়াতাড়ি বল। উপায় হচ্ছে এর মধ্যে থেকে যে কোনো একজনকে লাফ দিয়ে নিচে নেমে যেতে হবে, পানির মধ্যে ঝাঁপ দিতে হবে, ও মরে যাবে, বাকিদেরকে আল্লাহ বাঁচায় দিবে। তুই ঝাঁপ দে। আমি ঝাঁপ দেবো মানে? বলছে, তোর বয়স 70, ঝাঁপ দিলে কি হবে? বলছে, আমার দাদা বাঁচছে 100 বছর, আমার বাপ বাঁচছে 105 বছর, আমার আরো 30 বছর হায়াত আছে, তুই ঝাঁপ দে, তুই ঝাঁপ দে, ঠেলা ঠেলে। নৌকার মাঝি বলতে যে ঠেলাঠেলি করে কাম নাই, উপায় কি? বলছে, উপায় হচ্ছে লটারি করা লাগবে। লটারি করে যার নাম উঠবে তাকে নদীর মধ্যে ঝাঁপ দেওয়া লাগবে। বাংলাদেশে অনেক সময় 2 নম্বর লটারি চলে, জানেন আপনারা? দেখেন তো, আমার একটা গল্প জানা আছে, বলি আপনাদের কাছে। 2 নম্বর লটারির গল্প। 7 বন্ধু মিলে স্কুলের টিফিন টাইমে একটু খেলাধুলা করবে, কিন্তু ওই টিফিনের পরে যার ক্লাস, উনি আবার হাতে দেখা যদি না দেওয়া হয় তো বিশাল পিটন। 7 জনের মধ্যে বলছে, দোস্ত একজন সবার হাতের লেখা লিখে দে, বাকি আমরা 6 জন খেলি, পরের দিন আবার তুই খেলিস। বলছে, তুই লেখ, তুই লেখ, তুই লেখ, কেউ লিখবে না। সে একটা মোটকা সাইজ আছে, বলছে, তুই খেলাধুলা এত ভালো না ভোটকা, তুই লেখ। বলছে, মোটা হলে কি আমিও খেলবো? সে বলছে, ক্যাসাল বাদ দাও, লটারি করো, যার নাম উঠবে সে লিখবে সকলের খাতা, বাকিরা খেলবে। রাজি রাজি। লটারি তুলো, লটারি তুলে দেখ আল্লাহর কি কাম, ওই মোটকার নাম উঠে গেছে। এখন বেকুব, ওই নিজে নিজে লিখতেছে খাতা, আর এই 6 জন খেলতেছে। মাঠে যাই একজন আরেকজনকে বলছে, দোস্ত আমাদের সকলের মনের কামনা ছিল ওই মোটার নামে উঠুক, কিন্তু উঠলো কেমনে? যেই বেটা লেখছে সে বলছে, বেকুব কোথাকার, না উঠে উপায় আছে নাকি? ওই 60টা নামের মধ্যে ওর ছাড়া কারোর নামই নাই। সবগুলা নাম দিয়েছে ওর।
ইউনুস আলাইহিস সালামের কাছে এই চালাকি নাই। ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেছে, লাভ দিয়ে তাকে ধাক্কায় ফেলে দিয়েছে। ইউনুস আলাইহিস সালাম যেই না পড়ে গেছে পানির মধ্যে যাওয়ার সাথে সাথে এক মুহূর্ত দেরি করে নাই, একটা মাছ এসে তাকে গিলে ফেলছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনুসের বিপদটা একবার বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে চলে যেতে বলেন নাই, নিজে বের হয়ে গেছেন। 2 নম্বরে কওমের শাস্তি তার জন্য, যদিও মিথ্যা কথা নবী কখনো বলেন না, বলতে পারেন না, কিন্তু শাস্তি তো আসে নাই। এখন মিথ্যা মনে করে তাকে হত্যা করে ফেলতে পারে। 3 নম্বরে ঝড় বাদলের মধ্যে পড়ছেন। 4 নম্বরে পানির মধ্যে নেমে গেছেন। 6 নম্বরে মাছ তাকে গিলে ফেলছে। আল্লাহ বলছেন ওই সময় নবী আল্লাহকে বলে নাই। আল্লাহ কোরআনে বলছেন ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমার রব্বুল আমিন বলছেন ইউনুস আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহকে বলতে শুরু করলেন, গভীর মনোযোগ দেন। ফানাদা ফিজ জুলুমাত, আল্লাহ বলছেন ওই জুলুমাত, যেই অন্ধকারের কোনো শেষ নাই, মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, ঝড়ের অন্ধকার, বিপদের অন্ধকার, হত্যার অন্ধকার। আল্লাহ বলছেন ওই সময় বলল আমার রব আল্লাহ ইলাহা ইল্লা আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি মহা পবিত্র, এই পবিত্রতার কোনো অতল নাই, এই পবিত্রতার কোনো সীমা নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কারো কান্দের উপরে দোষটা পালাম না, আমি নিশ্চয় জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। জালেম মানে কি? জালেম মানে আল্লাহ আপনি যা করতে বলেছিলেন ওইটুক সময়ের জন্য আমি একটু নিজের নফসের উপরে চলে আসছিলাম। রব্বুল আলামিন বলছেন আমার বান্দার ডাক আমার এমন পছন্দ হলো, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়ে দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, খেয়াল করেন আমি তার দুশ্চিন্তা দূর করে দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমার আল্লাহ বলছেন আর এইভাবেই আমি যারা আমার মুমিন বান্দা হবে তাদেরকে কিয়ামত পর্যন্ত মুক্তি দিতে থাকব। এত রাত পর্যন্ত বসে ইউনুস আলাইহিস সালামের জানা ঘটনা শুনে কি লাভ? রব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, হৃদয় দিয়ে অনুভব কর, তুই আমার গোলাম হয়ে গেছিস। 1 নম্বর গুণ মনে আছে তো? 2 নম্বরে তুই আমার সবরকারী, তুমি আমার বিধানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছিস। আর একবার যদি তুই আল্লাহর কাছে বলতে পারিস আল্লাহ আপনার উপর আমার পূর্ণ ঈমান আছে, মুমিন হয়ে যাস। আল্লাহ বলছেন ইউনুসকে যেই রব বাঁচাইছিল কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে ওই ইউনুসের রব ইউনুসের মতো সহযোগিতা করতে থাকবে। সহযোগিতাটা কি? আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, দুশ্চিন্তা আছে না আমাদের ভাই? সম্পদের দুশ্চিন্তা, চাকরি বাকরির দুশ্চিন্তা, কামাই রুজির দুশ্চিন্তা, নিরাপত্তার দুশ্চিন্তা, বাচ্চা কাচ্চা কথা শোনে না, কারো বা বাচ্চা হয় না, কারো বা যা হয়েছে সে অনুযায়ী চলে না, দুশ্চিন্তা নাই, যার হাত তোলেন সে। কোনো দুশ্চিন্তা না থাকলেও একটা দুশ্চিন্তা আছে, আল্লাহ তোমার যেভাবে চলার কথা সেভাবে তো আমি চলতে পারতেছি না। এইটুক যদি দুশ্চিন্তা না থাকে আপনি মানুষের কাতারেই নাই আর। কারণ এই দুশ্চিন্তা তো প্রাণীদের মধ্যে নাই, প্রাণীরা তো আল্লাহর হুকুম সর্বটাই শোনে, পুরাটাই শোনে। কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি একবার আব্দ হতে পারো আর তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার বলতে পারো আমি তোমার বিধানের প্রতি সন্তুষ্ট, আর যদি বলতে পারো আমি মুমিন, আল্লাহ বলছেন আমি তোমার জন্য ঘোষণা দিলাম আমি আল্লাহ ইউনুসের মতো তোমার জীবনকে দুশ্চিন্তা মুক্ত করে তোমাকে মুক্ত করে রব্বুল আলামিনের কবুল বান্দা হিসেবে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানের প্রশ্ন অবিচল থাকতে হবে ভাই। আমরা কিন্তু অল্পতে ঈমান বিক্রি করে ফেলি, ঠিক না ভাই? অথবা ঈমান আছে কি না আছে তাও আমরা জানি না, নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিন্তু ফুটে নিমারে গল্প দেয় আমার ঈমান ঠিক আছে। এই পার্টি আছে না ভাই? আপনার কোনো স্কুলে ভর্তি হন নাই, আপনার কোনো ইউনিফর্ম নাই, আপনি ক্লাস করেন না, আপনি আইডেন্টি কার্ড একটা ভুয়া বানাইছেন, বানায় বলছেন আমি ওই স্কুলের ছাত্র, আপনাকে তো ধরে ওই স্কুলওয়ালা ধরে গ্রেফতার করাবে। পুলিশের ইউনিফর্ম পরে আপনি ঘুরে বেড়াচ্ছেন, পুলিশের কোনো নিয়োগ নাই, কিছু না, আপনি তাহলে ভুয়া পুলিশ না ভাই? এখন আমরা অনেকে ভুয়া এখন মুমিন হয়ে আছে, কিন্তু জানি না ঈমান কি। ঈমান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমি কারো কাছে চাই না, কারো কাছে যাই না।
সন্তান দুটো একটু অসুস্থ হয়েছে, বাগেরহাটে চলে গেছে। যাওয়ার পর ওখানে মান্যত লাগাচ্ছে, এই বাগেরহাটে তুমি ওই মাজারে কেন যাও, খানদানের ওখানে কেন যাও? বলতেছে উনি তো কিছুই করতে পারে না, তো যাও কেন? বলছে যাই এর জন্য বড় আল্লাহর ওলি, তা আমিও তো জানি আল্লাহর ওলি। বলছে উনার কাছে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু খানজাহান আলীর মাধ্যম দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরকম ইমানদার নাই না, নাই, এরকম নাই। আমি গেছি তো খানদানে, যাওয়ার পরে দেখি কি কালো মুরগি মান্যত দিচ্ছে, পুকুরের মধ্যে ওটা ফেলে দিচ্ছে, মুরগির ঠ্যাঙ্গের মধ্যে আবার দড়ি লাগানো আছে। আমি আবার গোসল করি যেখানেই পাই, এরকম জায়গা পাই। যাওয়ার পরে আমার লুঙ্গি ছিল, সুন্দর করে আমি গোসল করার সময় আমার ওই সানগ্লাস ছিল কপালে, ভুলে গেছি। ওই সানগ্লাস পরেই আমি আবার পুকুরের মধ্যে নেমে গেছি। তো এখন আমি জানি না যে কদ্দূর পর্যন্ত যাওয়া যাবে, কদ্দূর পর্যন্ত যাওয়া যাবে না। সামনে মুরগি একটা ছাড়ছে, আমি চিন্তা করলাম পানির মধ্যে মুরগি পড়ছে, দেখি তো মুরগি ধরা যায় কিনা। এই মুরগি যে এরাই ফেলছে তা আমার জানা নেই। কিছু দূর আগানোর পর মাইকে ডাকতেছে, এই মুরগি ধরতে যাচ্ছে কে, তাড়াতাড়ি ব্যাক করেন আপনি। আমি তো ভয় পাই গেছি, তো যার সর্বনাশ, মুরগি ঠেকানোর জন্য মাইকিং করতেছে। পরে উপরে এসে বললাম, ভাই কি ঘটনা কি? বলছে এটা মান্যতের মুরগি। চিন্তা করেন, কেউ আসছে উত্তরবঙ্গ থেকে, কেউ আসছে নানান বঙ্গ থেকে, ইমানগুলা মুরগি দিয়ে বিক্রি করে চলে যাচ্ছে। আর কতকগুলা এই ইমান বিক্রির জন্য প্রজেক্ট খুলে বসে আছে কি না? উনি নিয়ে আসছিলেন এই অঞ্চলে ইমান, উনি নিয়ে আসছিলেন এই অঞ্চলের মানুষের কাছে তাওহীদের দাওয়াত। এই অঞ্চলের মানুষ যখন ইমান বুঝতো না, ইমান শিখাতে আসছে। আর আজকে তার কবরকে কেন্দ্র করে মানুষকে বেঈমান বানানো হচ্ছে, ঠিক কিনা? আপনার ইমান দেন, আপনি জানেনই না এটাতে করা যাবে না, আপনি জানেন। আপনি যদি এইটা করেন, আপনার ইমান আর আবু জেহেলের ইমানের পার্থক্য নাই, আপনি বুঝেনই নাই। উনি যে বড় আল্লাহর ওলি, এই নিয়ে আমাদের সন্দেহ আছে নাই? উনি মাকবুল আল্লাহর ওলি, আল্লাহ রাব্বুল আমিন তার দ্বারা যে খেদমত করাইছেন। কিন্তু আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, লাতুজ্জামানাত হবলের কাছে কেন যাও? বলছে আমরা লাতুজ্জামানাত হবলের কাছে চোখ চাইতে, কান চাইতে, রিজিক চাইতে যাই না। কোরআন বলতেছে, আম্মা ইয়ামলিকু সামআ ওয়াল আবসার মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনতে রিজিক দেয় কে, চোখ দেয় কে, আরশে আজিমের মালিক কে? আবু জেহেল বলছে আল্লাহ। তুমি তার লাতুজ্জামানাতের কাছে কেন যাও? লিকাররাবুনা ইলাল্লাহি যুলফা। এই জন্য যাই যে লাত আল্লাহর অমুকের প্রতিকৃতি, বড় মকবুল, ওর কাছে যাই বললে ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি। আল্লাহ দেয়, লাতের মাধ্যম দিয়ে দেয়, মানাতের মাধ্যম দিয়ে, হবলের মাধ্যম দেয়। আল্লাহ বললেন তোমার ঈমান আনা হয় নাই। এখন আপনি যত বড় দাড়ি টুপি জুব্বাওয়ালা হন আর আশেকে পীর আর আউলিয়া হন, আপনি যদি পীর আপনাকে তরাই নিতে পারে, আল্লাহর বান্দার মাঝে ইবাদতে পীরকে যদি ওসিলা বানান, আপনার ঈমান হয় নাই। আপনার হাসন নাচর আর আবু জেহেলের হাসন নাচর একসাথে হবে, ঠিক কিনা? ঈমান শুধরাই নেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনাদের কাছে বলেছি তিনটা গুণের কথা। একটা বলেছি কি, আল্লাহর আব্দ হতে হবে, মনে আছে তো ভাই? 2 নম্বর বলেছি কি, 2 নম্বর বলেছি যে আল্লাহর বিধানের উপরে সবরকারী হতে হবে। সবরের উচ্চ স্তর, নিম্ন স্তর, দুটার ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। অনেকেই বলবে বাবা হুজুরের কথা শুনে দাঁড়িয়ে রেখে দিয়েছে, ছুটকু মোল্লা হয়ে গেছে, পায়ের উপরে কাপড় পরে ঘুরে বেড়ায়, এত সুন্দর জামা কাপড় টাকনুর উপর কিরকম লাগতেছে দেখতে। কারো টিটকারি, কারো বাধা, কারো উপহাস, এইগুলাতে আল্লাহর বিধান মানতে আমাদেরকে কখনো সরাবে না। এটাই হচ্ছে সবর, ঠিক কিনা? মিথ্যা মুখ দিয়ে বের হবে না, গালি দিব না, অন্যায় গীবত করব না। ওই মজলিস থেকে উঠে চলে যাবেন, লোকজন বলবে খুব তাকওয়ালা হয়ে গেছে, বাপ আমরা একটু সত্য কথাই বলতেছি, উনি শুনে না চলে যাচ্ছে, ভাব হয়ে গেছে। এগুলো শোনার আমার সময় নাই। আল্লাহ এটা নিষেধ করছে, ওই মজলিসের সাথে আমার সম্পর্ক নাই, ঠিক কি না? এটা সবর। আর ঈমান কাকে বলে? আল্লাহ ছাড়া আমার ভালো মন্দ কেউ করতে পারে না, তার কাছেই চাই, তার কাছেই তরাই, তারই ইবাদত করি, তার প্রতি ঈমান রাখি। এটার নাম হচ্ছে ঈমান বিল্লাহ। এই ঈমান যদি মজবুত হয়, আল্লাহ বলছেন তোমার কিচ্ছু চাহিদা যেটা আমার কাছে পেশ করতে হবে, ওই চাহিদা পেশ করার আগে আমি রব্বুল আমিন দিয়ে দেব। সুবহানাল্লাহ। শেষ কথা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, শেষ কথা। এই যে একটা কথা বললাম, চাওয়ার আগে আল্লাহ দিয়ে দিবে রেফারেন্স কি? শেষ 1 মিনিট আল্লাহ বলছেন আমার একটা পয়গম্বর, ও জাকারিয়া ইদনাদা রব্বাহু। জাকারিয়া বৃদ্ধ হয়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দে বললেন, ও আমার আল্লাহ, রব্বি লা তাদারনি ফারদান, আপনি আমাকে একা রাখবেন না আল্লাহ। এই কথা বলে আবার বলতেছেন, হায় হায় একই কথা বললাম আল্লাহকে। তবে আল্লাহ শোনেন, আমার যদিও সন্তান নাই, সন্ততি নাই, আপনাকে বলছি আমাকে একা রেখেন না।
কিন্তু আপনার ব্যাপারে আমার ধারণা ও আনতা খৈরুল ওয়ারিসিন, ওয়ারিস হিসাবে আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন আমার পয়গম্বরের ডাক দেওয়ার এই পদ্ধতি আমার এত পছন্দ হলো। সন্তান নাই, স্ত্রী বন্ধা হয়ে গেছে, 80-90 বছর বয়স, ঈমান এনে ফেলতে পারেন। আল্লাহ বলছেন কেমনে দিব, তোমার আকলে কুলাবে না। রব্বুল আমিন তোমাকে ধনে মানে ইজ্জত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় এই ইজ্জতই কেবল ইজ্জত নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে ইজ্জত, ওটাই হচ্ছে আমাদের জীবনের মূল ইজ্জত। প্রিয় ভাইরা, অনেক আছে না ভাই, 5টা বাচ্চা আছে, এমন বকে গেছে, শেষে বলে এইগুলা সন্তান না হলে হতো, এইগুলা সন্তান মরে গেলে খুশি হতাম। বলে না ভাই, আসে না এরকম? তাহলে কোনটাতে আল্লাহ আপনার জন্য ইজ্জত দিবে, কোনটাতে আপনার জন্য ভালো হবে, সব কিছু কিন্তু আমরা দুনিয়ার বুকে জানি না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার মতো, অনুভব করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলেছিলাম যে আপনাদের জন্য আমি পুরস্কার দিব, বলছি না? যারা আলোচনা শুনেছেন, একটা প্রশ্ন আসছে আমার কাছে, এই প্রশ্নের উত্তরটা দিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা একদম শেষের দিকে, এরপর আপনাদের মধ্যে থেকে 4-5 জনকে আমরা পুরস্কার দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। একজন জিজ্ঞাসা করেছেন, ভাই একটু আমার কোটটা খুলতে হেল্প করবেন, গরমে একদম শেষ হয়ে গেছে। আপনাদের যদিও ঠান্ডা লাগতেছে মনে হয়, নাকি আপনাদের ঠান্ডা লাগতেছে ভাই? এটা টেনে না, না আর কি, বসুন, শেষ তো, আলোচনা শেষ।